নতুন প্রজন্মের ছেলেপেলেরা তারা এগিয়ে আসছে। এরা কিন্তু ইন্টারনেট ছেলেপেলে, এরা সারা পৃথিবীর সঙ্গে এরা যুক্ত। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় লেখক। সংশ্লিষ্টরা বলেন শরৎচন্দ্রের পর বাংলা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ। তবে আওয়ামী লীগের প্রতি তার ঘৃণা ছিল কিনা তা না বলা গেলেও তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনের মতো প্রীতি ছিল না তা বলাই যায়। শেখ মুজিবুর রহমানের শাসনামলে রক্ষী বাহিনীর কাছে হুমায়ুন আহমেদ হারান তাদের সরকার থেকে দেওয়া মোহাম্মদপুরের বাড়িটি। তার দেয়াল উপন্যাসে লেখা হাসিনার সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের ধর্ষণের বর্ণনাও প্রমাণ করে শেখ মুজিবের আওয়ামী দুঃশাসনেও বিরক্ত ছিলেন হুমায়ুন আহমেদ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হুমায়ুন আহমেদের হাতে গড়া প্রিয় নুহাশপল্লীর তদারকির দায়িত্ব কেন একজন আওয়ামী দোসর শাওনের হাতে? আর নুহাশপল্লীটা শাওন ম্যাডাম দেখাশোনা করে, ঠিক আছে। আপনার পেশাবাদ জায়গা মনে করেন যে ভালো থাকবে। সম্প্রতি হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনকে ডিবি হেফাজতে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়। তবে শাওনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময় আওয়ামী লীগের প্রতি ভক্তিমূলক পোস্ট করতে দেখা যায়। বিভিন্ন সময়ই আওয়ামী লীগ ও পলাতক সভাপতি শেখ হাসিনাকে সমর্থনের ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তিনি। তবে ডিবি হেফাজত থেকে ছাড় পাওয়ার পর বেশিরভাগ পোস্টই ডিলিট করে দিয়েছেন শাওন। এই আওয়ামী প্রীতির জেরে নুহাশপল্লী তার কাছ থেকে নিয়ে হুমায়ুন আহমেদের বড় ছেলে নুহাশ হুমায়ুনের কাছে হস্তান্তরের দাবি অনেকের। সম্প্রতি পিনাকি ভট্টাচার্য হুমায়ুন আহমেদের এই বাগান বাড়ি রাষ্ট্রের আওতায় নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর করার দাবি করেছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আওয়ামী লীগের দোসরের হাতে আমাদের দেশের কিছুই থাকা উচিত না, তাই আমি সরকারকে রিকোয়েস্ট করব, হয় সরকার এটার দায়িত্ব নিবে। এখন ওনার ছেলে নুহাশ যেহেতু জীবিত আছে, নুহাশের তত্ত্বাবধানে থাকলেই বেটার হয় আর কি। আমি চাই যে নুহাশে চালাক শাওন বাদ দেয়। মনে করেন সে তো বাপের বড় ছেলে, বাপেরটা তো সেই মালিক, এটা তার অন্য কেউ দাবি করতে পারে না। নন্দিত কথা সাহিত্যিক কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদ, যার হাতেই গড়ে উঠেছে এই ঐতিহাসিক নুহাশপল্লী। তবে এই জায়গা নিয়ে উঠছে নানা দাবি, হচ্ছে নানা প্রশ্ন। অনেকে বলছেন সরকারের আওতায় নিয়ে এই জায়গাকে করা হোক জাতীয় হুমায়ুন আহমেদ জাদুঘর। আবার অনেকে বলছেন তদারকি পরিবর্তন করে ন্যায্য ওয়ারিশদের কাছে বুঝিয়ে দেওয়ার কথা। সামিউল জয়, 21 টেলিভিশন, গাজীপুর।